প্রত্যেকটা ফ্যামিলিতে এমন একজন করে মানুষ থাকে যে ফ্যামিলির সবার কিসে ভালো থাকবে, ফ্যামিলি কি খেলে ভালো হবে, মানে তার হাতের রান্না খুব ভালো হবে, ফ্যামিলি সবাই তার রান্না চেটে পুটে খাবে। মানে এমন একজন করে সবার ফ্যামিলিতে মনে করি আমি একজন পার্সোনালিটির মানুষ থাকে। সেইভাবে আমি আমার শ্বশুরবাড়িতে আসার পর এমন একজন মানুষকে আমি পেয়েছি, মানে সে হচ্ছে আমার বড় ননাস, মানে আমার হাজবেন্ডের বড় বোন। সে হচ্ছে আমার মানে হাজবেন্ডের হচ্ছে ভাই বোনদের মধ্যে সে বড়। সে সবার খেয়াল রাখে, ঠিক আছে। তাকে নিয়ে আমাদের মধ্যে কোনো মনে করবেন যে কেউ কখনো কিছু বলতে পারবে না যে সে এইটা করে নাই ওইটা করছে, মানে তাকে নিয়ে আমাদের কারোই বলার কিছু নাই। মানে তাকে নিয়ে যতই বলবো ততই কম হবে। সে সবাইকে ভালোবাসে, সবাইকে একরকম ভালোবাসে, মানে কাউকে মনে হবে না যে 1 থেকে 2, মানে 19-20 কাউকেই কম ভালোবাসবে না, এরকম সে না। তো তাকে আমি শুধু বলছিলাম যে আপু, যে আমাদের না পোলাও রোস্ট খেতে খেতে মুখে আর ভাল লাগতেছে না, এখন মনে হয় ভর্তা ভাজি এই টাইপের খাবার খাওয়া দরকার। সে তার পরের দিনই ফোন দিয়ে বলতেছে তোমাদের জন্য তো কাজের ভাত রান্না করব, তো চলে আইসো। তো আমি তো অবাক যে কিরে তুমি কাজের ভাত কবে রান্না করলে। আর কাজের ভাতটা এখন বলি, আমাদের অঞ্চলে এটা হচ্ছে আমি জানি না কারা কী নামে চিনেন, এটা হচ্ছে এক প্রকারের ভাত যে চালটা অনেক দিন 5-6 দিনের মতো ভিজিয়ে রাখা হয়, তারপর একটু চুকা চুকা প্রকৃতির হয়, মানে টক টক, তারপর সেটা রান্না করা হয় আর জাঁকজমকভাবে রান্না করা হয়। তো আমার বড় ননাস কী করছে দেখেন, সে সকাল থেকে শুরু করে অনেক রকমের ভর্তা বানাইছে, মনে হয় 15 থেকে 16 পদের ভর্তা। ভাজি করছে, মাছ ভাজি, পুঁটি মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, তারপর হচ্ছে কুমড়া ভাজা, পটল ভাজা, মানে এমন কি করে নাই সে। আর সে এমন একজন মানুষ, সে হচ্ছে মানুষকে খাওয়াতে খুব পছন্দ করে। তো আমি আর আমার শাশুড়ি আসছে অনেক সকালে, আমি একটু লেট করে আসছি। আপু আমাকে ফোন দেওয়া শুরু করে দিছে, আর এসেই দেখি যে সব কিছুটা কমপ্লিট হয়েও গিয়েছে। মানে যখনই এসে বসছি তখন থেকে শুরু করছে খাও খাও খাও, গরম গরম খাও, এইটাই তার ডায়লগ। এছাড়া আমি আর কোনো ডায়লগ বলবো না। আর তার ডায়লগ আরেকটা, সবাইকে বলবে কি খাবা, মানে এই ডায়লগটা তার থাকবে। আর তার হাতের রান্নার অতুলনীয় স্বাদ। সে আমাদের ফ্যামিলিতে বলতে যদি বলা যায় সে রাঁধুনি। আর আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম একজন রাঁধুনি থাকে, যে সবার ফ্যামিলি সবার মন মতো করে হচ্ছে সে রান্না করে খাওয়াবে। আর আমাদের ফ্যামিলির সবাই তার হাতের রান্না আমরা খুব বেশি পছন্দ করি। আর তার রান্না আসলে কি, যে একবার খাবে সে বারবার খেতে যাবে। সে খুব মজা করে রান্না করে, আসে না যে খুব প্রফেশনাল কিছু মানুষ, সে হচ্ছে সেই রকমের মানুষ। সে অল্প কিছু এভিডেন্স দিয়েই খুব মজার মজার খাবার রান্না করে ফেলতে পারবে। আর তার হাতের রান্না অসম্ভব মজা, তারা খেয়েছে তারা তো আমি বলবো অবশ্যই খেয়েছে। আর এখানে সে খুব মজা করে টক আম দিয়ে হচ্ছে ডাল ভুনা করছে, 2 পাতিলা ভাত, মানে কাজির ভাত, সবাইকে ডাক দিছে আসো আসো খেয়ে যাও। দেন আমাকে বলতেছে কেমন হয়েছে। আসলেই এত বেশি মজা হয়েছে, মানে অনেক মজা হয়েছিল। আর এইটা অনেক আগের ভিডিও ছিল, এটা ঈদের পরের ভিডিও। আমার আপলোড দিতে দিতে বেশি দেরি হয়ে গেছে, কারণ ভাই আমি 1 বাচ্চার মা। আমি মানে মনে হয় মোবাইলটা ধরলে আমার মেয়ে হচ্ছে আমার উপর ঝাঁপাই পড়ে, আর ভয়েস দিতে গেলে তো আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তো সবাই মিলে এখানে খাচ্ছিলাম, আমার মেজো ননাস, আমি, ভাগনা। তো খাওয়ার পরে আপু দেখি কি বড় আপু একটা ড্রিঙ্কও হাতে ধরাই দিছে, আর এদিক দিয়ে আনাবে আইসক্রিম চিপসের জন্য কান্নাকাটি করতেছিল। তাকে নিয়েও দোকান থেকে অনেক কিছু কিনে দিয়ে আসছে। তো ফ্যামিলিতে কার কার ফ্যামিলিতে এমন একজন রাঁধুনি শিল্পী আছে অবশ্যই তাকে মেনশন দিবেন, এবং তার সম্পর্কে অবশ্যই 4 থেকে 5 লাইন লিখে যাবেন। আমি তো আমার বড় ননাসকে নিয়ে খুবই সীমিত লিখছি। সে আসলেই অসাধারণ, অতুলনীয় রাঁধুনি শিল্পী, আমাদের ফ্যামিলির একজন রাঁধুনি শিল্পী।